তো পুরা দেখতে পাচ্ছ সেই লেভেলের কোথায় আছি বলো তুমি? কাশ্মীর। আর কাশ্মীরের কোন জায়গা? গালওয়ান ঘাটি। গালওয়ান ঘাটি এইখানকার শুধুমাত্র একটা জিনিসই দেখাতে হয়েছি, এই কাংলুরা যে লেভেলের অত্যাচার চালাছে যে আমাদের উমুক দরকার নাই তুসুক দরকার নাই। তো এদের জন্য সেই লেভেলের ভিডিও করতে কাশ্মীর চলে আসছি, ফাটাই নিয়েছি ঠোঁট। দেখো ঠোঁট মোট সব ফাটে গেছে। তো আমার যখন তাদের একটা ভিডিও বানানোর জন্য ঠোঁট ফাটেছে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই কাংলুদের না যদি পন্থ ফাটান দিত আমার নাম তার কারণে টিঙ্কুল হয়। তো খুব একটাইটা কথা বলে দিছি যে ভিডিওটা সেই লেভেলের খিস্তাবো, সেই লেভেলের। তো প্রতিটা পয়েন্টে যায়, প্রতিটা জয়েন্টে তারা আঘাত মারবো। কানটা খালি হেডফোনটা ঢুকাই লিবে, নাহলে ঘরের 1/2 কিলোমিটার বেড়ান চলে যাবে। কেন কি আমি বাংলায় বাখান দেবো, এরা কেউ বুঝতে পারবে না, খালি তোমরাই বুঝতে পারবে যে কি লেভেলে এদেরকে ভয়কাবো। তো চলো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, আরে কেউ আছো যে কাংলুদের ভয়কান দেখার জন্য, তো সায়নীতিকে বলো রে বাপ ইন্ট্রোটা লাগাতে। लगाओ सायनी लगाओ మాసనే పదానికి బొట్టుకొసి పేరెట్టిందే ఆయన చూసే. ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। নেপালে 81% হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। পাহাড়ে মতুরি বলা চোখে রেখে কথা বলবি। এই যে বরফ দেখতে পাচ্ছি না, বরফটা হকিটা ঢুকাই দিব তোর। কথা বলবি, তোদের সঙ্গে কোনো ন্যায্যতাই কোনো সম্পর্ক রাখারই নাই। কেলা খাতে পাবি নাই রে, তোর খাতে পাবি নাই। আজকে যে কাশ্মীর এত সুন্দর, এই যে দেখে এই যে কাশ্মীর এত হাসছে, শুধুমাত্র কি ডেভেলপমেন্ট হচ্ছে পর ভিডিও গুলা নিয়ে আসছি। আর তোদের ভবিষ্যৎ কি হবে, তোদের ভবিষ্যতের ভিডিও নিয়ে আসছি পরের পর একের পর এক। আর তুই যে বলি চোখে রেখে কথা বলবো না, পুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তাদেরকে শেয়ার করে দেবো সেই কাংলুরাকে যারা এরকম বলছে। এই বরফ এক মুঠা নিয়ে আর ভকিটাই পুড়ে দিলে বুঝতে পারবি তোদের কত ধানে কত চাল। সুরে ছাপরিরা ঘোড়ায় চাপেও ভিডিও করছি, চলে আসছি গালওয়ান ঘাটি। তোদের জন্য ঘোড়ায় চাপেও ভিডিও করছি, কিস্তি মারার জন্য চলে আসছি গালওয়ান ঘাটি। ইয়ার পরও তোরা যদি না সুধরিস তো সাইডটা শুনলে তোদের গাড়ে মাটি। তো সেই লেভেলের কাংলুদের অকাত দেখানোর জন্য চলে আসছি আমি কাশ্মীরে। তো খুড়া কি বলবো, সেই লেভেলের এদের অকাত দেখানোর জন্য আমি চলে আসছি কাশ্মীরে। ইয়ার পর যদি আমার ইন্ডিয়ার দিকে চোখ তুলে তাকাই না, তোদের গাইডটা দিব চিরে। মানে শুধুমাত্র সেইবারের ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো। কিন্তু সেইবারের ভিডিওটা এরা ইলিশ মাছ নিয়ে পঁচপা কামু দেখাতে গেছিল। তো আমি সুন্দরবন যাই ইলিশ মাছ খাই, আমাদের ইলিশ প্রোডাক্ট দেখাই আছি। আর এইবারে বলছে ভারত দখল নিব, পাকিস্তান তো বহুত দিন বলছে কাশ্মীর দখল নিব, কাশ্মীর দখল নিব, ছিঁড়ে পচা বাঁধেছে। এখন সেই পাকিস্তানিরা এরাকে সাপোর্ট দিচ্ছে, বলছে আমরা কলকাতা দখল নিব। একেই বলে পদে নাই চুল খোঁপাই পদ্ম ফুল। পাট করে ভিডিওটা নিয়ে আসছে, এক একটা পাট করে। আর এক একজনের সেই লেভেলের পোঙা মারে ঠোঙা করে দেবো। খুড়া ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বলেন কি 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 ভাবছ যে হঠাৎ বরফ ফেললে সোজা রুমকে চলে আলি? তোরাকে কাশ্মীর দেখানোর জন্য, বরফ ঢোকানোর জন্য বরফে গেছিলি। আর যেহেতু কাশ্মীরে আছি, সবুজ গাছপালা দেখাতে পাচ্ছি না, তো রুমের ভিতরেই তোদের পেছনটা সেই লেভেলে সেঁকে দেবো। তো তার আগে একটা কথা বলবো, তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে বলছি আমি। আমার জীবনের বিনিময়ে হলে আমি 7 সিস্টার ভাগ করব। আমার পাহাড় অশান্ত তোমাদের জন্য। কত 7 সিস্টার ভারত দখল রে, পদে নাই চুল খোঁপায় পদ্ম ফুল। তোদের এই ডায়লগটা যখন কিছু মানাবেকেই নাই। তোর জীবনের বিনিময়ে তুমি বলছো তুই 14 টুকরা ভারত করবি। ওরে তোর বিচিগুলাকে কাইটে আমাদের আর্মি 18 টুকরা করে দিবে রে কেলা। আমার পাহাড় অশান্ত তোমাদের জন্য। তুমি কি মনে করছো আমরা ছেড়ে দিব? আমরা ছেড়ে দিব না ভাই। আমরা কিছু মনে করি না, তুই চাইরে দিবি না ঝাইড়ে দিবি জানি না, তবে তুই এটা ভালো ছিঁড়তে পারবি না আমাদের। তো সেই জন্য তোর লাগে এটা সেই লেভেলে সাইডে দিচ্ছি। তো শুন রে বাংলাদেশি ছাপরি ভাই, তোরা তো তোদের মতন আছিস, আমরা আমাদের মতন আছিস। আমাদের জন্য কি করে অশান্তি চলছে তোদের পাহাড়ে, সাইডটা সেই লেভেলের হবে। তো শুন রে ছাপরি ভাই, তোরা তো তোদের মতন আছিস, আমরা তো আমাদের মতন আছি। কি করে আমাদের জন্য অশান্তি চলছে তোদের পাহাড়ে, ইয়ার পর আমার দেশের নিয়ে যদি উল্টা পাল্টা কথা বলিস না, তো এত বড় একটা রড দোকান দিব তোর গাড়িয়ে। তো পুরা কি বলবো, বাপে নাই পুতে আর চঙ্গা ধরে মুতে। আমি কাশ্মীর এই জন্যই আসিছিলি যে কাশ্মীরকে পাকিস্তান এতদিন দখল নিব বলে অশান্ত রাখেছিল, সেই কাশ্মীরবাসীর বাইকটা নিয়ে আসছি। বাইকটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখন যে লেভেলের ইনফ্রাস্ট্রাকচার, যে লেভেলের ডেভেলপ কাশ্মীরে চলছে, ভারতে আছে বলে, যে বিগত 30 সালে কেউ সুইজারল্যান্ড কেউ দুবাই যাবে না, সব কাশ্মীরকেই আসবে। এইরকম একটা টুরিস্ট প্লেস হচ্ছে কাশ্মীর।
আর কাশ্মীরবাসীর একটু বাইটটা শুনলাম, তারা কত খুশি আছে, কত ভালো আছে। তোদের মতো কোনো ছাপড়িগিরি করে নাই। আর তোদের এখন ছাপড়িগিরি করে যে সিরিয়ার অবস্থা দেখে নিবি, পাকিস্তানের অবস্থা দেখে নিবি, রুটির জন্য ভিক মাইছে। তো চলো খুড়া, জম্মু কাশ্মীরে কি লেভেলের ইনফ্রাস্ট্রাকচার চলছে, কি লেভেলের ডেভেলপমেন্ট চলছে, আর ওইখানে সাধারণ পাবলিকের বাইটটা একটু নিয়ে নিচ্ছি, তোমরা দেখো। যে কাশ্মীরে আলে এখানে পাথরবাজি হয়, গলিবাজি হয়, এখানে সেফ লয়, ওই জন্য মানুষ চট করে ঘুরতে আসতে খুঁজছে না। কিন্তু আমরা আসার সময় যে ইনফ্রাস্ট্রাকচার দেখাইলাম, এখানে তোমরা বুঝতে পারছি যে কাশ্মীর কিভাবে ডেভেলপ আছে আর কাশ্মীর কি চাইছে, সেটা আমরা বসারত भाई और इनाम भाई का जान लो। तो ये जो कश्मीर में, ये जो पूरा भारत में जो सुनता है कि इधर बहुत पत्थरबाजी होता है, गोलीबाजी होता है, इसलिए डरता है आदमी इधर टूरिस्ट में आने के लिए, उसके लिए आप क्या बोलेंगे? ऐसी बात कुछ नहीं है सर, कश्मीर बिल्कुल ही सेफ है, टूरिस्ट के लिए भी, हर किसी के लिए सेफ है ना? जो भी विजिटर हो गए, चाहे इंडिया से हो या फॉरेन कंट्री से, कश्मीर बिल्कुल सेफ है। जैसा बोला जाता है, जैसा आपने कहा कि हम लोग सुनते हैं कि कश्मीर में गोलीबारी होती है, पत्थरबाजी होती है, ऐसा बिल्कुल कुछ नहीं है। सर घूमे, अब मैं अब सर से पूछना चाहूंगा, सर पूरा कश्मीर घूमे, आपको कैसा लगा सर? आपको ऐसा कुछ लगा? नहीं, पूरा कश्मीर हमने जो घूमे हैं पूरा आर्मी कंट्रोल में है, और कोई सा भी मतलब कि अपना उधर से ज्यादा सेफ अभी कश्मीर है। मतलब इधर भी कुछ भी नहीं है, लेकिन पहले जो हुआ था, होता था, वो सही है कि अभी जो चल रहा है ये सही है? ये सही है सर, इसमें रोज में कुछ नहीं सर, पूरा सर सुकून से अमन शांति है सर, पीसफुल है सारे लोग सर, और अच्छे से रहते हैं पीस के साथ। सारे सर हमारे टूरिस्ट आते हैं सर, गेस्ट आते हैं, वो भी अच्छे से एंजॉय करते हैं कश्मीर में, और बिल्कुल कश्मीर सेफ है, ऐसी कोई बात नहीं है। सही। और सर कश्मीर दिन ब दिन डेवलप हो रहा है, आपने देखा होगा, हमने देखा है इतना इंफ्रास्ट्रक्चर, इंडिया का आधा खर्चा इंफ्रास्ट्रक्चर में कश्मीर में ही, जम्मू कश्मीर में ही खर्च हो रहा है। जी सर बिल्कुल, इंडिया का आधा खर्चा इधर ही, मतलब कि 2030 तक कोई स्विट्जरलैंड नहीं जाएगा, कोई दुबई नहीं जाएगा, पूरा का पूरा ऑल वर्ल्ड कश्मीर आएगा, ये मेरा दावा है। हाँ सर बिल्कुल। এটা তো যেমন তেমন, তা বাদে তোদের বাংলাদেশে 150 সিসির বেশি কোনো বাইক চালানো দিত নাই, রাস্তাঘাট নাই বলে। কিন্তু আমাদের ভারতের কাশ্মীরে দেখো, পাহাড়ের নিচ থেকে পিলার তুলে তুলে, মানে যে জায়গাগুলাই রাস্তাঘাট করা সম্ভব নয়, সেই জায়গাগুলাই কত খরচা করে কি সুন্দর ঝলমল রাস্তা করে নিয়ে যাচ্ছে। তারপরে যে সমস্ত পাহাড়গুলা মানে এই পাশ থেকে সেই পাশ যাতে খাদ থাকে, সেইগুলাই দেখো এই যে এরকম টানেল, এক একটা টানেল 14 কিলোমিটার 15 কিলোমিটার এরকম না, এরকম গোটা আস্টেক টানেল পাই নাই, তবে শ্রীনগর কাশ্মীর পৌঁছেছিলি। মানে তোদের পদ্মা সেতুগুলা 10টা পদ্মা সেতু বিকলে এরকম একটা টানেল হবে। টানেলের ভিতরে দেখো গাড়ি 70-80 ছুটছে, কীরকম ঝলমল ঝকমক। আর তোরা একটা টানেল এরকম করতে পারবি না, তোরা কলকাতা দখল নিবি, 7 সিস্টার দখল নিবি। বাহ রে বাহ। তারা বাংলাদেশকে নিয়ে খেলবে, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের বার্তা স্পষ্ট, বন্ধুত্বের সম্পর্ক, খেলার কোনো টাইম নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, এদিকে একটা বললে ওইদিকে একটা করবে, ন্যায্যতার সম্পর্ক। বাবা 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 রে, বেড়ে খেলার শখ হয়ে গেছে এদের। ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে এতবার খেলে এদের এখনো নেশা কাটে নাই, এখন এদের ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মির সঙ্গে খেলার শখ উঠেছে। তো বলছি হ্যাঁ রে বাপ, 71 সালটা মনে আছে না, ভুলে গেছো? প্রায় 1 লাখের কাছাকাছি পাকিস্তানি সেনা, মানে গিনিস বুকে নাম লেখাইছে। একসঙ্গে এত সেনা কেউ আত্মসমর্পণ করে নাই। সেই পাকিস্তানি যারা 1 লাখের গায়ে সেনা, ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছে, ওদের ভরসায় তোরা বলছু 7 সিস্টার অমুক তুসুক। আসলেই তোদের কতটা অকাত আছে, ভিডিওটা দেখ। তো মেন কথা হয়েছে তোদের আর তোদের বাপ পাকিস্তানের টোটাল জিডিপি কত? তোদের 33,000 কোটি এরকম কিছু একটা, কম বেশি, আর পাকিস্তানের 43,000 কোটি কিছু কম বেশি। আর ইন্ডিয়ার জিডিপি হলো 3.5 লাখ কোটি ডলার। তাইলে তফাৎটা বুঝতে পারছো যে তোদের দুই বাপ বেটায় মিলে ভারতের 50% তো নাই, 25%ও নাই। আর তোরা চেঙ্গা দিছু কলকাতা দখল নিব, 7 সিস্টার দখল নিব। আজ পাকিস্তান কাশ্মীরের কথা ভাবে ভাবে ভিখারি হয়ে গেল, আর তোরা ওই 7 সিস্টার আর কলকাতার কথা ভাবে ভাবে তোদের ভবিষ্যৎবাণীটা করে দিচ্ছি। দেখ ভিডিওটা। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি SIBL 2001 থেকে আমি সার্ভিস মোটামুটি ভালোই পেয়ে আসছি। কিন্তু এই যে গত 4 মাস ধরে এরা এভাবে রং মেসেজ দিতেছে আমাদেরকে, আগামী সপ্তাহে ঠিক হলো না। আমি কুমিল্লা, আমার এলিয়াটগঞ্জ ব্রাঞ্চ, ওইখানে ইভেন 5,000 টাকা দেয় না সপ্তাহে। আমার ওইখানে আমার ফ্যামিলির অন্তত 2 কোটি টাকা আছে। আমি একটা মাছের ব্যবসা করি, মাছের প্রজেক্টের ব্যবসা করি, দৈনিক 1 কোটি টাকা লেনদেন হয়।
কিন্তু 5,000 টাকা দেয় না আমাকে। আমাকে চিনি, আমার ফোনটা ধরে না ম্যানেজাররা, ফোন ধরে না। ইভেন কি আগে ম্যানেজার প্রত্যেকটি লোক এদের ব্যবহার একবারে রাফ ব্যবহার করে, প্রত্যেকটি লোকের সাথে রাফ ব্যবহার করে। এই তো শুরু হয়ে গেছে তোদের দেশবাসীর মানে সাধারণ জনগণের ব্যাংকে রাখা পয়সা তোরা দিতে পারছু নাই, আর তোরা কি করবি 7 সিস্টার দখল নিবি। অলরেডি চট্টগ্রামে ঢুকে গেছে, ভিডিওটা পরে নিয়ে আসছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। মানে যে দেশের ব্যাংকের ওদের গ্রাহকদের জমা রাখা পয়সা দিয়া যাদের মুরাদ হচ্ছে নাই, তারা বলছে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। মানে সত্যি হাস্যকর ব্যাপার এটা একটা। তো কি বলবো রে, তোরা সোশ্যাল মিডিয়ায় আছে যতই বুটা দে, সবাই জানে তোদের আসলে কি চলছে দেশের ভিতরে হালচাল। তো তোরা সোশ্যাল মিডিয়ায় আছে যতই বুটা দে, আসলেই তোদের দেশের ভিতরে কি চলছে সবাই জানে তোদের হালচাল। আর কিছুদিন যাক, খাতে পাবি না রে, ঘরে বসে ছিঁড়তে থাকবি বাল। তো পুরো ভিডিও আর বেশি বড় করবো না, কেন কি ভিডিওটা নাকি লম্বা হয়ে যাচ্ছে। এদের আরো গাদা তথ্য আছে আমার কাছে, এদের ভিতরে কি চলছে না চলছে। তো তোমরা যদি একটু কমেন্ট করে দাও, তাহলে ওই ভিডিওগুলো নিয়ে আছে এদের সেই লেভেলে ধুয়ে দেবো। খুব বাজে অবস্থা চলছে। আর কিছুদিন পর তোমরা দেখতে পাবে, আমরা যেমন ঘরে 10-20টা গরু পুষে রাখি, যখন খুলবো খাতে পাবে, যখন বাঁচবো বাঁধা থাকবে। বেশিরভাগ বাংলাদেশের অবস্থা ওই কিছু কিছু লোকের জন্য, এরকম কিছু জাহাদি জামাতিরা বেশিরভাগ বাংলাদেশিকে এরকম গরুর মতন বাঁধে রাখবে। মানে এদের জীবনটা গাধার গাড়িয়ে চলে যাবে। তোমরা ভিডিও আর বেশি বড় করবো না, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পরের পর এদের সেই লেভেলের ভিডিও দিয়ে যাবো। আর ভিডিওটা মানে সেই লেভেলের কাশ্মীরে যাই আমরা শুট নিয়ে তোমাদেরকে দেখাইলাম যে কাশ্মীর কত সুখে আছে আর বাংলাদেশের ভবিষ্যৎটাও বলে দিলি। তো পরের পর আরো সাজানা গুছানা ভিডিও নিয়ে আসবে। প্লিজ একটা লাইক করে দিবে, একটু কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে দিবে মাইরি দেখো চ্যানেলটাকে।